হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এমন একটি বার্গার ম্যানিপুলেশন করব। তো প্রথমে হচ্ছে আমরা ফটোশপ থেকে ফাইলে যাব, ফাইল থেকে একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব। আমরা এই সাইজটা নিয়ে নিই 1280 x 1500 আর নামটা দিয়ে দিই বার্গার ক্রিয়েট। ওকে, দেন হচ্ছে আমরা গুগল ক্রোমে চলে যাব। আমরা হচ্ছে ইয়ান্ডিক্সে চলে যাই, এটা হচ্ছে ইয়ান্ডিক্স। এখানে হচ্ছে এখান থেকে আমি আর কি পিকচার কালেক্ট করি। এটা হচ্ছে খুবই একটা ভালো ওয়েবসাইট। আমরা এখানে লিখতে পারি বার্গার। আমরা একটি পছন্দ মতো বার্গার সিলেক্ট করব। ওকে, আমরা এই বার্গারটি ডাউনলোড করতে পারি। আমরা হচ্ছে ওপেনে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করে ইমেজটা কপি করলাম। আমরা ফটোশপে চলে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বার্গার। নিচে আমরা একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই সলিড কালার। জাস্ট কোনো রকম নিয়ে রাখলাম, এটা একটা লক করে দিই। ঠিক আছে, প্রথম হচ্ছে আমাদের বার্গারটির ইমেজটা আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইখান থেকে টুলস থেকে আমরা অবজেক্ট সিলেকশন টুল নেব। অবজেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে জাস্ট আমরা বার্গারের উপরে জাস্ট একটা ক্লিক করব। সে অটোমেটিকলি কেস করে নিছে। তো তো জাস্ট আমরা এখান থেকে লেয়ার মাস্ক করে নেব। ওকে, আমাদের বার্গারটি রেডি আর কি। ঠিক আছে, দেন হচ্ছে আমরা একটা ব্রেকডাউন নিয়ে আসবো। আমরা পিকচারটি কেটে দিই, ইন্ডেক্সে আবার আমরা সার্চ করবো এখানে সিটি 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 বিজি সিটি ব্যাকগ্রাউন্ড উইথ স্কাই। এটা আমরা রাইট বাটন ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব করব। দেন আমরা আরো রিসার্চ করি। ওকে, আমরা এই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করতে পারি। আমরা হচ্ছে ওপেন এ ক্লিক করি। ব্যাকগ্রাউন্ডটি কপি করে নিই, ফটোশপে পেস্ট, একটু ছোট করে নিই। দেন এটা হচ্ছে আমরা নিচে নিয়ে যাই এবং বার্গারের নিচে নিয়ে যাই। বার্গারটি আমরা অন্তত অফ করে রাখি। আমাদের আরো কিছু ব্যাকগ্রাউন্ড কালেকশন লাগবে। আমরা সার্চ করি, মাউন্টেন সার্চ করি। আমাদের পাহাড় লাগবে। আমরা যদি মাউন্টেন উইথ সিটি দিই, কি আসে দেখি। এখান থেকে আমরা এটি সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে ইমেজটা কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা ফটোশপে পেস্ট করে দিব। আমরা একটু ছোট করে দেব ইমেজটা। আমরা আছে আমাদের ক্যানভাসটা আমরা স্কোয়ার সাইজ করে নিই, 1500 দিই। ওকে, ইমেজটা একটু বড় করে নিই। আমাদের উপরের ইমেজে একটা মেন আছে, এটা হচ্ছে আমরা রিমুভ করে দেব। এখান থেকে হচ্ছে স্পট হিয়ার টুলিং নিয়ে জাস্ট এটা রিমুভ করে দেব। ওকে,
এখন হচ্ছে আমরা এটা হচ্ছে ব্রাশ করব, একটা লেয়ার মাস্ক করে নেব, দেন এখান থেকে ব্রাশ টুল নিয়ে এটা আমরা গ্রিন করে দিব। সরি, এখানে ব্ল্যাক থাকবে কালারটা, ওটা হচ্ছে আমরা 25 রাখতে পারি। ওকে, ওকে, আমাদের একটা স্কাই লাগবে এখন, স্কাই। তো আমরা সেম আবার ইএনডিক্সে চলে যাই, স্কাই বিজি। ওকে, এই পিকচারটা দেখি, ওপেন। সেম আমরা লেয়ার মাস্ক করে নেব। আমরা হচ্ছে রাইট বাটন ক্লিক করে হার্ডনেসটা একটু আমরা কমাই নেব, ঠিক আছে। দেন সাইজটা একটু বাড়াই নেব, দেন ফ্লোরটা আমাদের 30 করলে হবে। আমরা এটা হচ্ছে ব্ল্যাঙ্ক করে দিব। ওকে, আমাদের বার্গারটা এখন হচ্ছে উপরে নিয়ে যাই, বার্গারটা আমরা আয়ন করি। এটা হচ্ছে আমাদের বার্গার। আমরা চাচ্ছি বার্গারটা হচ্ছে একটা প্যারাসুট নিয়ে ঝুলছে, সো সো আমরা যদি প্যারাসুটের একটা ইমেজ ডাউনলোড দিই, প্যারাসুট প্যারাসুট এইখান থেকে দেখি ইমেজটা কেমন। ওকে, চলবে। এটা হচ্ছে আমরা ওপেন করি এখান থেকে, দেন আমরা রাইট বাটন ক্লিক করে কপি করলাম, সবে পেস্ট করলাম। আমাদের হচ্ছে এখন ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে হবে, তো আমরা দেখি ম্যাজিক টুল দিয়ে এটা রিমুভ করা যায় নাকি না। আমরা দেখি হচ্ছে ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজার টুল দিয়ে এটা রিমুভ করা যায় নাকি। হ্যাঁ, মোটামুটি হয়েছে রিমুভ। জুম করে নিই আমরা। ওকে, ডান। এখন হচ্ছে আমরা এটা হচ্ছে লেয়ার মাস্ক করে দিব, দেন আমরা এখান থেকে ব্রাশ টুল নিয়ে এটা হচ্ছে উপরে হোয়াইট কালার দিয়ে ফ্লোরটা 100% দিয়ে মানুষটাকে আমরা কেটে দেব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এই পাশের কিছু সুতা কেটে গিয়েছে, সো সুতা যদি তৈরি করতে হয় আমরা ব্রাশ টুল নিয়ে এটা ছোট করে নেব এবং সুতার কালারটা এখান থেকে আমরা নিয়ে নেব, আরো ছোট হবে ব্রাশ। ওকে, দেন হচ্ছে এখান থেকে জাস্ট একটা ক্লিক করে এই পর্যন্ত একটা, এবং এখান থেকে একটা, এই পাশ থেকে একটা আসছে, এই পাশ থেকে। ওকে, এখন হচ্ছে আমরা এটা আমাদের বার্গারের সঙ্গে অ্যাডজাস্ট করব। কিছু অংশ নিচে আছে, এটা আমরা ব্রাশ টুল দিয়ে রিমুভ করে দিই। বার্গারের আমরা পিছনে নিয়ে যাব এটা।
কনভার্ট টু স্মার্ট, তারপর হচ্ছে রাস্টারাইজ করে দিব। এইটা যে সুতাগুলো আছে এগুলার, এই সুতাগুলো হচ্ছে আমাদের কেটে দিতে হবে, মানে সুতাগুলো আমি কেটে দিই। আমরা নতুন করে সুতা আমরা অ্যাপ্লাই করব। সো বার্গারটা আমরা একটু বাঁকা করে দিই। প্যারাসুট একটু বাঁকা করি। একটু বড় হবে। বার্গারটা একটু ছোট করি। এখন হচ্ছে আমরা বার্গারের সুতাগুলা অ্যাডজাস্ট করব। সেই ক্ষেত্রে হচ্ছে বার্গারের উপরে আমরা একটি লেয়ার নিয়ে নিই। আমরা এখান থেকে ব্রাশ টুল নিয়ে একটু জুম করে নিই। এটার কালারটা নিয়ে নিই, অথবা আমরা এখান থেকে হোয়াইট করে দিই। দেন আমরা ছোট করে দিই একটু। ওকে, মাউসের ব্রাশটা একেবারে ছোট করব আমরা। এখান থেকে জাস্ট ক্লিক করব এরকম ভাবে। এটা কন্ট্রোল টি প্রেস করে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব আমরা ওয়ার্প থেকে। দেন লেয়ারটি সিলেক্ট করে ব্রাশ টুল নিয়ে একটু জুম করে নিই। হার্ডনেসটা একটু কমাই দিই, ফ্লোরটা একটু কমাই দিই। আমরা লেয়ার মাস্ক করে নেব। দেন জাস্ট একটু এই পাশ দিয়ে লাইট কম দেব। দেন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড তিনটাকে আমরা একটা গ্রুপ করে নেব। ওকে, গ্রুপের উপরে আমরা একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে হুই সিচুয়েশন আমরা ব্যাকগ্রাউন্ড একটু অ্যাডজাস্টমেন্ট করব। আমাদের স্কাইটা চেঞ্জ করতে হবে। স্কাইটা কেমন জানি দেখাই। আচ্ছা, আমরা স্কাইটা হচ্ছে গুগলে যাই, আবার আমাদের স্কাইটা ডাউনলোড করতে হবে। মাউন্টেন উইথ স্কাই। আচ্ছা, আমরা এটাই নিই। ওপেন, কপি, এটা আমরা ডিলিট করে দেব। পেস্ট করলাম এখানে। আমরা মাস্ক করে দেব এবং এখানে হচ্ছে ব্ল্যাক, উপরে ব্ল্যাক কালার রাখবো। দেন ব্রাশ টুল নিয়ে জাস্ট আমরা ডার্ক করে অ্যাডজাস্ট করব। এবার ঠিক আছে। তো আমরা আবার কালার অ্যাডজাস্টমেন্ট থেকে একটু কালারটা ঠিক করে নেব। এবার অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সতে যাই। এগুলোকে একটু বাড়াই দিয়ে ম্যাজেন্টা একটু কমাই দিই। হচ্ছে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড আমরা এই গ্রুপটা হচ্ছে আমরা
গ্রুপটা আমরা একটা কপি রাখবো, যেন যদি কোনো প্রবলেম হয় পরে চেঞ্জ করতে পারি। দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে স্মার্ট টু অবজেক্ট করে দিব। এখন হচ্ছে আমাদের এটা একটা লেয়ার হয়ে গেছে। এটা আমরা আই অফ করে রাখি। নাম দিই ব্যাকগ্রাউন্ড ইজি। এটা হচ্ছে আমরা ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাই। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, ফ্রন্ট একটু বাড়াই দিয়ে হাইলাইট একটু কমাই দিই, শ্যাডোটা একটু কমাই দিই। ক্লিয়ারিটিটা একটু ইনক্রিজ করে দিই। ওকে, আমাদের হচ্ছে এখন কালার মিক্সারে দেখবো। কালার মিক্সার ওকে, কালার গার্ডিয়ানটা দেখবো। শ্যাডোটা একটু কমাই দিই, হাইলাইটটা একটু কমাই দিই। এই তো ওকে ওকে করলাম। ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি আমাদের একটা কাজ কমপ্লিট। তো এখন হচ্ছে আমরা বার্গারটা শ্যাডো ট্যাডো দিয়ে ঠিক করব। বার্গারটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম। দেন আমরা হচ্ছে এখান থেকে এক্সপোজারটা একটু কমাই দিই, এরকমটা রাখি। দেন আমরা ক্লিপিং মাস্ক করব। দেন হচ্ছে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করে দেব। দেন আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে এটা জাস্ট উপরে হোয়াইট কালার দিয়ে ফ্লোরকে একটু কমাই দিয়ে, কারণ আমাদের শ্যাডো এদিক দিয়ে আমাদের শ্যাডো পড়ছে, ঠিক আছে, বাট এই দিক দিয়ে হচ্ছে আমাদের লাইট আছে উপরে, বাট সেজন্য আমাদের নিচে এটা যেন মানে বোঝা যায় রিয়েলিস্টিক ভাবে আর কি শ্যাডো দিচ্ছি। আমরা আবার এখান থেকে লেভেল যাব, লেভেলটা একটু বাড়াই দিই, ক্লিপিং মাস্ক করে নেব। দেন আমরা ইনভার্স করব, কন্ট্রোল আই, এইখানে একটু হাইলাইট করব। বার্গারটা হচ্ছে আমরা একটু ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাই। ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, দেন হচ্ছে আমরা আবার অ্যাডজাস্টমেন্ট থেকে ইয়েলো ভাব নিয়ে আসবো। দেন আমরা ইনভার্স করে দিব।
আমরা ইফেক্টটা দিব। ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার, নিউ লেয়ার ক্রিয়েট করি। দেন হচ্ছে আমরা এখান থেকে ব্রাশ টুল নিই, আমরা বার্গার থেকে একটা কালার সিলেক্ট করে নিই। দেন হচ্ছে আমরা ফ্লোরটা আমরা 100% করে দিব। বার্গারের ইফেক্টগুলো এবং বার্গারের পিকচারটা আমরা সিলেক্ট করে গ্রুপ করবো একটা, দেন এটা আই অফ করে রাখবো এবং হচ্ছে প্যারাশুটও সেম আই অফ করে রাখবো। দেন আমরা এখান থেকে লেয়ারটা আমরা লাইনার ডগ অ্যাড করে দিই। দেন লাইট কালার দিই, ব্রাশ টুলে ছোট করে নেব, ক্লিক করব, আরেকটু ছোট করে নেব, লাইট কালার। ওকে, আমরা একটা ইফেক্ট তৈরি করলাম। দেন আমরা আবার বার্গারটা আয়ন করলাম। আমরা এই পাশ থেকে ইফেক্টটা দিব, সো একটু বড় করে নিই আগে ইফেক্টটা। দেন ইফেক্টটা আমরা কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, দেন আমরা একটা ছোট করলাম। এটা হচ্ছে আমরা বার্গারের পিছনেও দিব। তো অপারসিটি কমাই দিই। বার্গারের উপরে ইফেক্ট আমরা নিয়ে যাই, দেন আমরা ক্লিপিং মার্কস করে দিব এবং অল্টার প্রেস করে আমরা লেয়ার মার্কস করব, ইনভার্স হয়ে যাবে। এবং হচ্ছে আমরা এখন ব্রাশ টুল দিয়ে লেয়ার মার্কসে সিলেক্ট রেখে আমরা জাস্ট একটু ড্রাগ করব, লাইট শ্যাডো বা হাইলাইটটা আমরা এখানে দিব আর কি। এই পাশ থেকে যেহেতু আমাদের লাইট আসছে, ওকে। দেন এটা হচ্ছে আমরা আবার এই পাশে কপি করে নিয়ে যাই, এই পাশ থেকে হালকা করে দিব আমার ইফেক্টটা, ছোট করি, অপারসিটি একেবারে আমরা কম করে দিই। আমরা প্যারাশুটটা একটু কালার করতে পারি, আমরা হচ্ছে ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাই, আর মিক্সার দিয়ে এটা হচ্ছে রেড কালারটা দেখি, এটা হচ্ছে আমরা একটু ইয়েলো ইয়েলো ভাইব নিয়ে আসি, ঠিক আছে, কারণ আমাদের বার্গার যেহেতু ইয়েলো কালার। ওকে,
দেন হচ্ছে আমাদের এই পাশ থেকে যদি শ্যাডো লাইট ইফেক্ট আসে তো অবশ্যই আমাদের হচ্ছে প্যারাশুটও পড়বে। তো প্যারাশুটে আমরা একটি ইফেক্ট দিব, লেভেল, দেন জাস্ট কন্ট্রোল আই প্রেস করলাম। সেম একইভাবে এই পাশ থেকে আমরা এটা যে ক্লিপিং মাস্ক করে দিলাম, দেন এই পাশ থেকে হচ্ছে আমরা লাইট হাইলাইটটা দিয়ে দেবো। বার্গারটি হচ্ছে কালারটা আমরা ইনক্রিজ করব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, একটু ডার্কনেস ভাব নিয়ে আসবো। ঠিক আছে, সেম আবার অ্যাডজাস্টমেন্ট থেকে হুইসেশন আমরা হচ্ছে দুইটা গ্রুপ একসঙ্গে অ্যাড করে কন্ট্রোল অল্টার ই প্রেস করব। তাহলে দেখুন উপরে হচ্ছে আমাদের একটি এটা কপি হয়ে গেছে অলরেডি। এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করে নেব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ছোট করে নেব আমরা। এটা এই পাশে দিয়ে দিই। আমরা আবার কন্ট্রোল জে প্রেস করে কপি করব, একটু বড় করব, এটা হচ্ছে আমরা এই পাশে দেব। এই পাশে তো আমাদের লাইট ইফেক্ট আছে, অবশ্যই আমাদের এটার উপর লাইট ইফেক্ট দিতে হবে। সো আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, এটা হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে দেব, কন্ট্রোল আই, দেন ব্রাশ টুল নিয়ে আমরা জাস্ট এই পাশ থেকে লাইট ইফেক্টটা দিয়ে দেব। ওকে, এখন হচ্ছে আমাদের কিছু টেক্সট লিখতে হবে। আমরা এখন হচ্ছে চ্যাট জিপিটিকে কমান্ড করব কিছু টাইটেলের জন্য। চ্যাট জিপিটিকে বলবো need 10 poster title for food category related poster like burger, pizza, ওকে। তাকে হচ্ছে আমরা আরো কমেন্ট করব যে উইথ টাইটেল, তারপর হচ্ছে সাবটাইটেল, অফার, সিটিএ, ওয়ান কেট্রাস, ওয়ান স্লোগান। ওকে, জন হচ্ছে আমাদের দিয়ে দিয়েছে অলরেডি। আমরা টাইটেলটি কপি করব, কন্ট্রোল ভি দিয়ে জাস্ট পেস্ট করব আমরা। আমরা হচ্ছে এটা 2 লাইন করতে পারি, যেমন দা আনলিমিটেড, এটা হচ্ছে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নতুন করে উপরে দিই।
তো বার্গারটা জাস্ট আমরা সিঙ্গেল রাখতে চাচ্ছি, তাহলে হচ্ছে বার্গারের পিকচারটা একটু আমরা উপরে ছোট করে নিই। একটু হোয়াইট করে দিই। আমাদের এই যে এই বার্গার দুইটা হচ্ছে আমরা গ্রুপ করে নিই, ঠিক আছে, দেন এটা লক করে রাখি। ওকে, বার্গার টেক্সটটা আমরা একটু বড় করব। আনলিমিটেড এটা আমরা ইয়েলো কালার থাকবে, বাট একটু লাইট ইয়েলো। এটার ফন্ট আমরা হচ্ছে ফন্টটা চেঞ্জ করব। এই ফন্টটা দিই। সাবটাইটেল আমরা দিতে পারি এটা, সাবটাইটেল। সাবটাইটেল ফন্টটা হচ্ছে আমরা এই ফন্টটা দিই, ছোট করে নেব একেবারে। এবং এটা হোয়াইট কালার দিতে পারি। সাইজটা 6 করে দিই। ফাইভ স্পেসটা একটু বাড়াই দিই। ওকে, এখন আমরা কিছু পাখি দিতে পারি। আমরা হচ্ছে এখানে সার্চ করি বার্ড, ফ্লাই। আমরা উপর থেকে এটাই সিলেক্ট করি, ওপেন।
কপি। ব্যাকগ্রাউন্ড গুলো একটা গ্রুপে রাখবো আমরা, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, বিজি নাম দিলাম, সরি এটা বিজি। দেন হচ্ছে আমরা এখানে পিকচারটা পেস্ট করলাম। আমরা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করব। আমরা হচ্ছে এখান থেকে লেয়ার মার্কস করে দেব এবং ব্রাশ টুল দিয়ে সব জায়গায় আমরা পাখিগুলো রাখবো না, ঠিক আছে। দেন কন্ট্রোল জি দিয়ে কপি করে আমরা আবার এইদিকে নিয়ে আসবো। না, আরেকটা কপি করি, লেয়ার মার্কসটা ডিলিট করে দিয়ে এদিকে নিয়ে আসি। একটু বড় করে নিই। বড় পাখিগুলো আমরা কেটে দিব, নিচের গুলাও কেটে দিব। এটা তিনটা একসঙ্গে আমরা অ্যাডজাস্ট করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই। ওকে, আমরা এখন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করব আমাদের পাখিগুলা। তো এখান থেকে সলিড কালার নেব, কালারটা হচ্ছে ইয়েলো কালার রাখবো। দেন ওকে, অপারসিটি কমাই দিলাম, ঠিক আছে। ঠিক আছে, পাখিগুলো একটু বেশি হয়ে গেছে, কেমন জানি দেখাই। আমরা হচ্ছে পাখিগুলার লেয়ার মার্কস করলাম, আমরা কিছু পাখি কেটে দেব। এই তো ঠিক আছে, কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করে আমরা সবগুলো হচ্ছে একটি পিকচার করলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমরা ক্যামেরা র ফিল্টারে নিয়ে যাই, কন্ট্রাক্ট একটু বাড়াই দিই, হাইলাইট কমাই দিই, শ্যাডোটা কমাই দিই। ক্লিয়ারিটিটা একটু
কমাই দিই, আমরা কিছু গ্রিন এড করব হালকা করে। মোটামুটি ডান। ওকে, তো দেখুন আমাদের পোস্টারটা কেমন ছিল এবং জাস্ট ক্যামেরা র ফিল্টারের কাজ করার উপর কেমন, অনেক তফাৎ। সো অবশ্যই আপনারা সম্পূর্ণ ডিজাইন কমপ্লিট হওয়ার পরে এমন একটা পিকচার করে ক্যামেরা র ফিল্টারে ফাইনালাইজ দিবেন। সো ভালো একটা রেজাল্ট পাবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আশা করি সবাই ভালো থাকবেন। যদি আমার ভিডিও থেকে কোনো উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।